এআই দিয়ে ভিডিও এডিটিং মোবাইল দিয়ে যেভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমরা দেখব অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, মানে আইফোন দিয়ে না, আইফোন দিয়ে আমরা পরে দেখব। আগে আমরা দেখি অ্যান্ড্রয়েড দিয়ে। আপনারা যাদের অ্যান্ড্রয়েড আছে তারা এখন এই প্রসেসটা করেন। এই অ্যান্ড্রয়েড মোবাইলে যখন অ্যাপসটা ডাউনলোড করা হবে তারপর আমরা ডাউনলোড করব আইফোনের জন্য। সো ফার্স্টে আমরা ডাউনলোড করি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য। তো কিভাবে করবেন সেটা আমরা ফার্স্টে দেখব। চলেন আমরা ফার্স্টে আমরা স্ক্রিনে যাব। ওকে, তাহলে আমরা আমাদের মোবাইলে চলে যাব। আপনারা প্রত্যেকেই আপনাদের মোবাইলে চলে যান, অ্যান্ড্রয়েড মোবাইল আপনারা যাদের আছে, যারা অ্যান্ড্রয়েড দিয়ে করবেন। তারপর আমরা খুঁজে বের করব আমাদের প্লে স্টোর। আমরা এখানে প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পর আমরা দেখব যে উপরে ডান পাশে প্রোফাইল আছে, প্রোফাইলের চিহ্ন দেখা যাচ্ছে। আপনাদের এখানে ছবি থাকতে পারে, আমার এই জিমেলে কোনো ছবি দেওয়া নাই, এই জন্য আমার এখানে এস লেখা। সো আমরা উপরে প্রোফাইলে ক্লিক করব, আপনারা আপনাদের ছবিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট, এখানে কিন্তু অনেকগুলো, এখানে ক্লিক করলে অনেকগুলো জিমেল আসবে। তো আমার অন্য কোনো জিমেল সিলেক্ট করার দরকার নাই। আপনাদের যদি একটা জিমেল থাকে তাহলে অন্য ওইটা দিয়ে করতে পারবেন, আর যদি চান যে জিমেল চেঞ্জ করবেন তাহলে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে আমার কোনো জিমেল চেঞ্জ করব না। আমার উপরে দেখতে পাচ্ছেন স্বপন আহমেদ ভিডিও এডিটিং 1@gmail.com, আমি এই জিমেল দিয়ে আমি কাজটা করব। সো জিমেল এটা আছে, এটা থাক। এখন আমি দেখি আমাদের এখানে সেটিংসে ক্লিক করব। ফার্স্টে চেক করব আমাদের কান্ট্রি কোনটা দেওয়া আছে এইটা। তারপর আমরা যাব জেনারেলে। তারপর আমরা যাব আমাদের অ্যাকাউন্ট ডিভাইস প্রিফারেন্স, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর দেখব যে আমাদের প্লে স্টোরের কান্ট্রি কোনটা দেওয়া আছে সেটা দেখব। এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দেওয়া আছে। এখানে বাংলাদেশ মানে কান্ট্রি অ্যান্ড প্রোফাইল সুইচ টু বাংলাদেশ প্লে স্টোর, এটা লেখা আছে। সো বাংলাদেশ আছে, এটা আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমরা এখন এই প্লে স্টোর থেকে বের হয়ে যাই। এখন মূলত চেক করলাম যে কোন দেশ আছে। আপনাদের যারা প্রবাসী তাদের লন্ডন থাকতে পারে, সৌদি থাকতে পারে, ইন্ডিয়া থাকতে পারে, যে কোনো দেশ এখানে থাকতে পারে। আমরা এটা চেঞ্জ করে আমরা করব আমেরিকা করব, মানে ইউনাইটেড স্টেট করব। সো এটার জন্য আমরা এই প্লে স্টোর থেকে বের হয়ে যাই। মূলত এখানে কোনো কাজ করলাম না, এটা আমরা চেক করলাম যে আমাদের যে জিমেল সেটা কোনটাতে আছে, কোন দেশে আছে। তারপর আমরা যাব আমাদের গুগল ক্রমে যাব। গুগল ক্রমে যাই আমরা। হোয়াটসঅ্যাপ থেকে কল আসতেছে ভাই এখানে। আচ্ছা, আমরা আমাদের গুগল ক্রমে আসলাম। গুগল ক্রমে আসার পর আমরা এই গুগলে আমরা লিখব যে স্টোর গুগল লিখবো। তাহলে আমরা এখানে দিলাম STORE স্টোর। তারপর আমরা স্পেস গুগল GWGLE গুগল, এটা লিখলাম। লিখার পর আমরা গো দিলাম বা সার্চ দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গুগল স্টোর আসলো। আর উপরে দেখতে পাচ্ছেন আমার যে জিমেলটা ছিল, ইয়াতে ছিল, প্লে স্টোরে ছিল, এটা কিন্তু উপরে দেখা যাচ্ছে। উপরে ক্লিক করব, দেখেন আমি ক্লিক করি। আপনারাও দেখবেন যে আপনাদের যে জিমেলটা আপনাদের ছিল প্লে স্টোরে, এইটা এখানে লগইন আছে কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্বপন আহমেদ ভিডিও এডিটিং 1@gmail.com, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার মানে আমার প্লে স্টোরে যে জিমেলটা ছিল গুগল ক্রোমেতে এটা লগইন করা আছে। সো আপনারাও লগইন করে নেবেন। আচ্ছা, এটা থেকে আমরা বের হই। তাহলে আবার আমরা চলে আসলাম আমাদের গুগল স্টোরে আসলাম, যেটা আমরা সার্চ দিলাম। তাহলে এখন চলেন আমরা গুগল স্টোর এইখানে ক্লিক করব, এই লিঙ্কে। সো এই লিঙ্কে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদের এইখানে চেঞ্জ ইউর কান্ট্রির কথা বলতেছে, যে কান্ট্রি চেঞ্জ করার জন্য। সো আমরা এখান থেকে সিলেক্ট করব আমেরিকার নিচে যেটা লেখা আছে ইউনাইটেড স্টেট ইংলিশ, এইটা আমরা সিলেক্ট করব। সো এইখানে আমরা ক্লিক করি। তারপর হচ্ছে কন্টিনিউ আসলো, আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। আচ্ছা, আমার কি স্টপ হয়ে গেছে? না, চালু আছে। পেজ আসলো। এখন উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের সেই প্রোফাইলটা দেখা যাচ্ছে। আপনাদের ছবি থাকতে পারে। প্লে স্টোরে যে জিমেলটা ছিল এই জিমেলের প্রোফাইল এখানে শো করবে, মানে জিমেলটা এখানে লগইন থাকবে। এই যে দেখা যাচ্ছে মানে আমার এই জিমেলটা, এই যে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাচ্ছে আমার সেই জিমেলটা দেখা যাচ্ছে এখানে স্বপন আহমেদ ভিডিও এডিটিং @1। নিচে দেখা যাচ্ছে সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলাম। আপনাদের জিমেলে আপনাদের জিমেল থাকবে, আপনাদের নাম থাকবে। সেটিংসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি গুগল স্টোর ক্রেডিট, এখানে সেটআপ লেখা আছে। সো এই সেটআপে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আমাদের
নাম দেখা যাচ্ছে এবং অ্যাড্রেস দেখা যাচ্ছে। এখানে আমরা জিপ কোডের মধ্যে আমরা জিপ কোড দিব 784। আচ্ছা, জিপ কোড হচ্ছে 99784। এটা হচ্ছে জিপ কোডের জায়গায় এই কোডটা দিয়ে দিবেন 99784। জিপ কোডের জায়গায় এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ইউর টোটাল ক্রেডিট 00। তার মানে আমাদের এটা চেঞ্জ হয়েছে। এখন দেখবো আমরা চেঞ্জ হয়েছে কিনা সেটা দেবো। চলেন এটা থেকে আমরা বের হয়ে যে আমরা মোবাইলের স্ক্রিনটা ছোট করি, মানে নিচ থেকে টান দিয়ে এটা আমরা রিফ্রেশ করে দিব। আমরা ক্যান্সেল করে দিলাম, এটা সরিয়ে ফেললাম। এখন আমরা আবার যাব আমাদের প্লে স্টোরে যাব। এখন আবার প্লে স্টোর ওপেন করেন। করার পর আবার উপরে ডান পাশে যে এস চিহ্ন আমার দেখা যাচ্ছে, আমার জিমেলের প্রোফাইলটা দেখা যাচ্ছে, আপনাদের ছবি থাকবে এখানে। সো আপনাদের ছবিতে আপনারা ক্লিক করবেন বা এরকম এস ও আপনাদের নাম অনুযায়ী আসবে। যেহেতু আমার নাম স্বপন, এই জন্য এস দেওয়া। আপনাদের করিম থাকলে কে থাকবে। চলেন তারপর আমরা জিমেলে আসলাম। জিমেলে আসার পর আমরা আবার সেটিংসে যাব। সেটিংসে ক্লিক করলাম। তারপর আমরা আবার যাব জেনারেলে যাব। তারপর জেনারেলের নিচের যে অপশনটা অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স, এখানে ক্লিক করব। তো করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউনাইটেড স্টেট হয়ে গেছে। মানে আমাদের আমি ছিলাম বাংলাদেশে, বাংলাদেশ চেঞ্জ হয়ে আমেরিকা হয়ে গেছে। আমার জিমেলটা আমেরিকান হয়ে গেছে। সো আমরা এটা চেঞ্জ করে ফেললাম। যাদের চেঞ্জ করা আছে তাদের চেঞ্জ করা লাগবে না। যারা আমেরিকাতে থাকেন তাদের এখানে আমেরিকা দেখাবে। সো যাদের আমেরিকা দেখাবে বা ইউনাইটেড স্টেট দেখাবে তাদের চেঞ্জ করা লাগবে না। সো চলেন, এতক্ষণ আমরা কাজ করলাম, আমাদের কান্ট্রি চেঞ্জ করলাম। আর যারা আমেরিকাতে থাকেন তাদের এই কাজগুলো করা লাগবে না। তারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন আপনারা। আর যাদের এরকম প্রসেস করার পরও কান্ট্রি চেঞ্জ হয় নাই, তারা নতুন একটা জিমেল খুলে নেবেন। সো এখন তো আমাদের এই কাজটা শেষ। কই এটা রিফ্রেশ করে দিই, শেষ করে দিই। হ্যাঁ, এটা শেষ। ওকে গাইস, সো চলেন এখন আমরা আমাদের প্লে স্টোরে যাব। সো প্লে স্টোরটা ওপেন করি। প্লে স্টোর ওপেন করার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ দিব SORA, সোরা, BY, সোরা বাই OPNAI, সোরা বাই ওপেন AI। এইটা লিখে আমরা এখন সার্চ দিব। আমরা যেই AI অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিটিং করব সেই অ্যাপসটা। সো চলেন সার্চ দিই। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সোরা বাই ওপেন AI এটা দেখা যাচ্ছে। এটা আমরা ইনস্টল করব। সো চলেন আমরা ইনস্টলে ক্লিক করি। এটা লিখে সার্চ দেওয়ার পর প্লে স্টোরে যাদের এই অ্যাপস আসবে না তাদের হয়তো কান্ট্রি চেঞ্জ হয় নাই। আপনারা ভালো করে প্লে স্টোরে যে কান্ট্রি চেঞ্জ করার যে জায়গাতে আমি গেলাম সেখানে গিয়ে দেখবেন আপনাদের কান্ট্রি কোনটা দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট এটা হলো কিনা। যদি না হয়, যদি অন্য কোনো দেশ দেখায়, তাহলে আপনাদের এখানে এই অ্যাপস কিন্তু আসবে না। তাই ভিডিওটা ভালোভাবে আবার পিছনে গিয়ে আবার দেখবেন যে আমি কিভাবে কান্ট্রি চেঞ্জ করলাম। সো আমাদের এই অ্যাপসটা ইনস্টল হোক। ইনস্টল হওয়ার পর আমরা এখানে ওপেনে ক্লিক করব, তারপর অ্যাপসে ঢুকবো আমরা। ওকে, আমাদের এখানে এই অ্যাপস ইনস্টল হয়ে গেল। আমরা তো অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপসটা ইনস্টল করলাম, ভিডিও এডিটিং এর এআই এর যে অ্যাপস। এখন আমরা দেখব আইফোনে কিভাবে আমরা এই এআই এর ভিডিও এডিটিং এর অ্যাপসটা আমরা ইনস্টল করব। সো চলেন আমরা স্ক্রিনে যাই। চলেন আমরা আইফোনের যে অ্যাপস স্টোর আছে সেটাতে যাবো। আর এইটা শুধুমাত্র যারা আইফোন ইউজার তাদের জন্য। অ্যান্ড্রয়েড ইউজার যারা তাদের জন্য তো আমরা ফার্স্টে যে প্রসেসগুলো দেখাইছি সেই প্রসেসের মাধ্যমে অ্যাপস ইনস্টল করে দিছি। এখন আমরা করব আইফোনের জন্য। সো এখন প্রসেসটা ফলো করবেন শুধুমাত্র আইফোন যাদের তারা। সো চলেন আমরা অ্যাপস স্টোরে যাই। এখানে অ্যাপস স্টোরে আসার পর আপনারা ক্লিক করবেন, আপনাদের ডান পাশে উপরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেল বা অ্যাপেল আইডি সেটাতে ক্লিক করবেন। যদি আপনাদের পাসওয়ার্ড চাই তাহলে আপনারা পাসওয়ার্ড দিবেন, আর যদি ফেস চাই তাহলে ফেস লক দিবেন। ওইট আমার এখানে ফেস লক চাচ্ছে, সো আপনারাও আপনাদের ফেস লকটা দিয়ে দিবেন। ফেস লক দেওয়ার পর এখানে আমরা দেখলাম যে আনলক হলো, মানে খুলে গেল। সো গাইস, এইখান থেকে আপনারা যাবেন আপনাদের যে আমার এখানে আছে কান্ট্রি লেখা আছে যে ইউনাইটেড স্টেট লেখা। এইখানে ইউনাইটেড স্টেট লেখা না, সরি ইউনাইটেড স্টেট না, ইউনাইটেড কিংডম লেখা আমার এখানে। আপনাদের এখানে পাকিস্তান থাকতে পারে, ইন্ডিয়া থাকতে পারে, যে কোনো কান্ট্রি থাকতে পারে। যদি ইউনাইটেড স্টেট লেখা থাকে এখানে আপনাদের, তাহলে আপনাদের আর কোনো চেঞ্জ করা লাগবে না।
যাদের অ্যাপেল আইডিতে কিংবা আইফোনে ইউনাইটেড স্টেট এখানে লেখা আছে তাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। ইউনাইটেড স্টেট ছাড়া অন্য যারা আছে, আমার এখানে কিংডম আছে, আমার চেঞ্জ করা লাগবে। সো চলেন চেঞ্জ করি, বা আপনার পাকিস্তান থাকলে, দুবাই থাকলে, অন্য যে কোনো কান্ট্রি থাক আপনার চেঞ্জ করা লাগবে। সো চলেন চেঞ্জ করি। আমি ক্লিক করলাম ইউনাইটেড স্টেট, এখানে কিংডমে ক্লিক করলাম। এখন আমরা এটাকে করব ইউনাইটেড স্টেট করব। এটার জন্য আমরা নিচের দিকে যাই, নিচের দিকে ইউএর সিরিয়ালে থাকবে আমাদের এই যে ইউনাইটেড স্টেট, এইখানে ক্লিক করব। ইউনাইটেড কিংডমের নিচেই হচ্ছে ইউনাইটেড স্টেট, এইটা ক্লিক করলাম। করার পর আমরা দিব কন্টিনিউ দেওয়ার পর আমরা দিব এগ্রি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেবিট ক্রেডিট কার্ডে সিলেক্ট করা আমরা করব। পেপ্যালের নিচে যেটা আছে নন, এই ননটা আমরা সিলেক্ট করব। ননে সিলেক্ট করার পর আমরা এখানে যে স্টেটে আমরা অ্যাড্রেস দিব একটা, সেই অ্যাড্রেস হচ্ছে এইখানে আমরা অ্যাড্রেস দিব, আর অ্যাড্রেসটা হচ্ছে 1579 স্পেস, তারপর হচ্ছে FRIEND ফ্রেন্ড SHIP ফ্রেন্ডশিপ স্পেস LANE ল্যান ফ্রেন্ডশিপ ল্যান, এটা দিলাম আমরা স্টেটের জায়গায়। তারপর আমরা দিব সিটিতে আমরা দিব SANTA সান্টা, তারপর হচ্ছে CLARA ক্লারা, সান্টা ক্লারা, এখানে দিলাম। তারপর হচ্ছে আমাদের স্টেট দিব, স্টেটের মধ্যে সিলেক্টের অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দিব ক্যালিফোর্নিয়া দিব। আমাদের এখানে ক্যালিফোর্নিয়া কোথায়, এই যে এখানে আছে, ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলাম। তারপর হচ্ছে জিপকোডের জায়গায় আমরা দিব আমাদের এখানে দিব 95050, এটা দিলাম। তারপর ফোন নাম্বার দিব আমরা দিব এখানে 40859 এখানে 1 দিব 591, তারপর হচ্ছে 3522। ফোন নাম্বারটা আমরা এইটা দিলাম। দেওয়ার পর আমরা এখানে ডানে ক্লিক করব। ওকে, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ইউনাইটেড কিংডম ছিল, বা আপনাদের যদি পাকিস্তান বা অন্য যে কোনো দেশ কান্ট্রি থাক না কেন, এটা চেঞ্জ হয়ে ইউনাইটেড স্টেট হয়ে যাবে। হয়ে গেল। এখন আমরা এটা থেকে বের হয়ে যাই, চলেন এটা থেকে বের হয়ে গেলাম। এইটা থেকে বের হওয়ার পর আমরা যাব আমাদের অ্যাপস স্টোরে। আবার অ্যাপস স্টোরে ঢুকার পর এখানে আমরা একটা বিপিএন ডাউনলোড করব। বিপিএনটা হচ্ছে একটা বিপিএন লিখে সার্চ দিই, শুধু বিপিএন লিখলাম। লিখার পর এখানে ধরেন যদি সুপার বিপিএন আসে তাহলে সুপার বিপিএন ডাউনলোড করবেন, বা অন্য যে কোনো বিপিএন আপনারা ডাউনলোড করতে পারেন। আমি এখানে সুপার বিপিএনটা ডাউনলোড করি। সুপার বিপিএনটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ওপেনে ক্লিক করব। তারপর এগ্রি দিব, তারপর নোটিফিকেশন ডোন্ট অ্যালাউ দিয়ে দিলাম। এরকম আসলে যারা ফার্স্ট টাইম বিপিএন ইউজ করবেন তারা তো হয়তো বুঝবেন না। এরকম আসলে একদম নিচে দেখেন যে কন্টিনিউর নিচে আছে রিস্টোর পারচেস, তারপর হচ্ছে প্রসেস উইথ অ্যাডস, এইটাতে ক্লিক করব। তারপর আবার কন্টিনিউ দিব। তারপর এখানে আমরা প্রথমটা দিয়ে দিই আস্ক অ্যাপস নট টু ট্র্যাক, এইটাতে দিয়ে দিলাম। তারপর এখানে ফার্স্টেস্ট এইটাতে ক্লিক করলাম। করার পর আমরা ইউএসের কান্ট্রি ইউএসটা আমরা খুঁজে বের করব। এই যে ইউএস, আমরা কোনটা সিলেক্ট করব, ইউএস অ্যাটলান্টা, এইটা সিলেক্ট করে দিই, এটাতে ক্লিক করলাম। তারপর আমরা দিয়ে দিলাম এখানে অ্যালাউ দিয়ে দিলাম, এখানে অ্যালাউ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এইখানে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এইটা থেকে বের হব। এইটা থেকে বের হয়ে আমরা আবার আমাদের অ্যাপস স্টোরে ঢুকবো। অ্যাপস স্টোরে আমরা যাব, চলেন অ্যাপস স্টোরে ঢুকি। অ্যাপস স্টোরে এইখানে আমরা আসার পর আমরা এখানে সোরা বাই ওপেন এআই লিখে সার্চ করব। সোরা বাই ওপেন এআই, এইটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে সোরা বাই ওপেন এআই দেখা যাচ্ছে। এইটাতে ইনস্টলে আপনারা ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনাদের এখানে না দেখায় তাহলে আপনারা সোরা বাই ওপেন এআই এইটা লিখে আপনারা
আপনারা এখানে গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে ইনস্টল করে ফেলবেন যদি কারো না দেখায়। চলেন আমরা গুগলে যাই। গুগলে যাওয়ার পর আবার আমরা লিখি সোরা বাই ওপেন এআই। এটা লিখে সার্চ দিলে এই যে দেখতে পাচ্ছেন সোরা বাই ওপেন এআই ইনস্টল দেখা যাচ্ছে। ইনস্টলে ক্লিক করলেই হয়ে যাবে। সো এইভাবেই আপনারা অ্যাপস স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপস স্টোরে যদি না দেখায় তাহলে গুগল থেকে ডাউনলোড করতে পারবেন আইফোনের জন্য। এখন যেই প্রসেসগুলো আমি দেখাবো সেইটা আইফোন ইউজার যারা এবং অ্যান্ড্রয়েড ইউজার যারা দুইজনই একসাথে কাজ করবেন, মানে অ্যাপসে ঢুকবেন। ইনস্টল হয়ে গেল। সো এখন আমরা ওপেনে ক্লিক করি। চলেন ওপেনে ক্লিক করার পর এখানে আপনাদের বলবে যে সাইন আপ করার জন্য, লগ ইন করার জন্য, কন্টিনিউ উইথ গুগল দেওয়ার জন্য। আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল এইটাতে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার এইখানে জিমেল চাইবে, যে কোন জিমেল দিয়ে আপনারা এই অ্যাপসটা লগ ইন করবেন সেটা চাইবে। সো আমি এখানে আমার একটা জিমেল সিলেক্ট করে দিব, যে কোনো একটা। আপনাদের অনেকগুলো জিমেল থাকলে অনেকগুলো দেখাবে, যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমি কোনটা করব, কোনটা দিয়ে আমার ইয়ে করা হয় নাই। আচ্ছা আমি যে কোনো একটা সিলেক্ট করি। তারপর আবার যদি কন্টিনিউ চাই তাহলে আপনারা আবার কন্টিনিউ দিতে পারেন। আমরা আবারও কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর আপনাদের এখানে নাম চাইবে, যে আপনি কোন নামে এআই অ্যাকাউন্টটা খুলবেন বা কোন নামে ঢুকতে চাচ্ছেন। তখন আপনারা যে কোনো একটা নাম দিবেন। আর এখানে নিচে বার্থডে চাইবে, আপনারা এখানে যে কোনো বার্থডে দিতে পারেন। আমরা এখানে যে কোনো একটা কিছু দিয়ে দিই। এখানে কত দিব, আমি অনুমান করে একটা দিয়ে দিলাম। নেন, আপনারা আপনাদের বার্থডে বা যে কোনো একটা বার্থডে দিতে পারেন। অবশ্যই 18 বছরের উপরে বার্থডেটা দেওয়া লাগবে আর কি। আপনারা আপনাদের যে বার্থডে সেটা দিয়ে দিবেন। আমি এমনিতে দিয়ে দিলাম একটা। সো চলেন কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউতে কন্টিনিউ ক্লিক করার পর আমরা দেখি কি আসে আমাদের এখানে। তারপর অ্যাপসের ভিতরে ঢুকবে, অ্যাপসের ভিতরে ঢুকতেছে। চলেন তারপরে এখানে নোটিফিকেশন বলতেছে অ্যালাউ নাকি নট অ্যালাউ। এখানে আমরা ডোন্ট অ্যালাউ দিয়ে দিই, নোটিফিকেশন আমাদের দরকার নাই। তারপরে এখানে হচ্ছে আপনাদের ইউজার নেম যেটা আছে আমি এটি দিয়ে দিলাম, সিম্পলি সহজে বোঝানোর জন্য এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো ইউজার নেম দিতে পারেন বা না দিলেও চলে। তারপরে এখানে চাচ্ছে আপনাদের প্রোফাইল দিবেন কিনা। এখন প্রোফাইল না দিলেও চলে, প্রোফাইল আপনারা পরে দিয়েন, সমস্যা নেই। এখানে পেনের যে অপশনে এখানে ক্লিক করার পরই ফেসবুকের মতো আপনারা প্রোফাইল পিক দিতে পারবেন। এটা আপাতত না যাই, ভিডিও বড় হয়ে যাবে। তারপর আমরা কন্টিনিউতে যাই। কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা। তারপর এখানে কন্ট্যাক্টের কথা বলতেছে, এইগুলো দরকার না। আমরা উপরে ডান পাশে দেখবো স্কিপ আছে, এখানে আমরা স্কিপ করে দিই। তারপর আমাদেরকে এখানে বলা হচ্ছে স্কিপ কিংবা গেট স্টার্ট। আমরা গেট স্টার্টে দিয়ে দিই। এখন এখানে পারমিশন চাচ্ছে, আমাদের ক্যামেরা অন হবে। এখানে ক্যামেরা অন করার জন্য পারমিশন চাচ্ছে। এখন যদি আপনারা ক্যারেক্টার তৈরি করতে চান তাহলে এটা করতে পারেন। আর যদি এটা তৈরি করতে না চান, ক্যারেক্টারটা যদি এখন ফেস দিয়ে যদি ভিডিও করতে না চান, তাহলে আপনারা এখন উপরে স্কিপ ছিল, যেখানে আমি গেট স্টার্ট দিছি সেখানে ছিল স্কিপ দেওয়ার অপশন, ওইখানে স্কিপ দিয়ে দিবেন আপনারা। তাহলে আমরা এখন এখানে আমরা ক্যারেক্টারটা তৈরি করে নিই। সো ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা দিস টাইম বা যে কোনো একটা দিয়ে দিই। আমরা প্রথম অপশনটা দিয়ে দিই, while using the apps, এটাতে ক্লিক করি আমরা। আর রেকর্ড এইটা দিয়ে দিই ফার্স্টেরটা। ওকে, এখন আমাদের এখানে বলতেছে আমরা যে ভিডিওটা নেওয়ার জন্য বলতেছে, আমাদের ফেস দিয়ে ভিডিওটা নেওয়ার জন্য। সো আমরা এখন এইখানে একটা ভিডিও নেব। আমি জানি না আমার রেকর্ডের মধ্যে সেই স্ক্রিনটা দেখা যাবে কিনা, আমি শিওর জানি না, কিন্তু এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে ভিডিওটা নিতেছি। ওকে, এখানে স্টার্ট দেওয়ার পর অপশন আসবে, উপরে কিছু সংখ্যা আসবে 698520, এরকম যে কোনো একটা র্যান্ডম সংখ্যা আসবে, 6টা সংখ্যা। এই সংখ্যাগুলো আপনারা বলবেন। আমি এখন যেভাবে বলবো আপনারা ওইভাবে আপনাদের মতো আপনাদের সংখ্যাটা বলবেন। সো চলেন, এবং তীর চিহ্ন আসবে। যদি ডান পাশে তীর চিহ্নটা আসে আপনাদের ফেসটা ডান পাশে নেবেন। যদি বা পাশে তীর চিহ্নটা যায় তাহলে আপনাদের ফেসটা বা পাশে যাবেন। এবং বা পাশে যাওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে তাকাবেন, এই যে এই পাশে গেলে এই পাশে দিয়ে আবার এইদিকে তাকাবেন, বুঝছেন। আর যদি দেরি করে ফেলেন যে এইভাবে আছেন, ফেসটা এইদিকে করতেছেন না, তখন কিন্তু এটা টাইম চলে যাবে। টাইম চলে গেলে এটা রং বলবে, সঠিক হবে না। এই জন্য সঠিক করার জন্য অবশ্যই সংখ্যাটা তাড়াতাড়ি বলবেন। যে উপরে যে সংখ্যাটা আসবে সেটা তাড়াতাড়ি বলবেন, যে 968250, হাত না, শুধু ফেসটা হবে 96805066, যেই সংখ্যাটা আসবে সেটা বললেন। বলার পর যদি তীর চিহ্ন আসে উপরে, তাহলে উপরের দিকে ফেসটা নেবেন। আর যদি এইদিকে আসে তাহলে এইদিকে ফেসটা নিলেন।
নেওয়ার পর আবার ফেসটার সাথে সাথে এইদিকে করলেন, তারপরে দেখবেন যে তীর চিহ্নটা কই গেল, উপরে গেল না ওইদিকে গেল বা নিচে গেল, আবার যদি ওইদিকে যায় ফেসটা আবার ওইদিকে দিবেন, দেওয়ার পর আবার সাথে সাথে এইদিকে আনবেন, কারণ আপনার তীর চিহ্নটা দেখার জন্য আবার ফেসটা এদিকে আনতে হবে। আর যদি নিচে যায় নিচে, তাহলে চলেন আমরা শুরু করি। আর এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন কিনা আমি জানি না, এই জন্য বলে দিলাম আপনাদেরকে। সো চলেন আমরা স্ক্রিনটাও শুরু করি। 5 7 4 6 8 7 সংখ্যাটা বলতে একটু দেরি করে ফেলছি, হবে কিনা আমি শিওর জানি না। এই যে আমার তো ফেসও হালকা কাটা পড়ছে, হয়তো রং বলবে, নাও হতে পারে। এবং আপনারা দেখবেন যে আপনারা যখন ভয়েসটা দিবেন বা এই ভিডিওটা রেকর্ড করবেন তখন আপনাদের নয়েজ আসে কিনা, আশেপাশে কেউ কথা বলে কিনা, যদি বলে তাহলে হয়তো আপনার এটা রং বলবে। আর যদি সঠিক হয় তাহলে এখানে কন্টিনিউ লেখা আসবে, আপলোড কমপ্লিট। আচ্ছা, আমারটা সঠিক হয়ে গেছে, এখানে কন্টিনিউ লেখা আসলো। আপনাদের এখানে যদি সঠিক হয় কন্টিনিউ আসবে, নয়তো উপরে লেখা আসবে যে রং, অডিও রং এরকম বলবে। সো এরকম যদি বলে আবার রিটেকে দিবেন, রিটেকে দিয়ে ভিডিওটা সেম এরকম ভাবে আবার নেবেন, যতক্ষণ না আপনাদের হচ্ছে, যদি আউটসাইড সাউন্ড আসে তখন কিন্তু হবে না, রং বলবে। সো আমাদের হয়ে গেছে, আমরা এখন কন্টিনিউ দিব। চলেন আমরা কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ দেওয়ার পর আমরা দিব আমাদের স্টার্ট ওয়াচিং আমরা ক্লিক করব। সো চলেন, ওকে, আমাদের অ্যাপসে চলে আসলাম, ঢুকে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন, চলে গেলাম, হয়ে গেছে। এখন আমাদের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার এখানে বানানো হচ্ছে। আমি জানি না এই স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, যদি দেখা না যায় আমি আমার এই ভিডিওটা দিয়ে দিব, এই জন্য এটা দিয়ে দিই, যদি দেখা না যায়। এখানে আমরা আসলাম, আসার পর আমরা কি করব, এখান থেকে আমাদের এই প্লাস চিহ্নতে ক্লিক করব ভিডিও বানানোর জন্য। আর যদি সিম্পল ভাবে বানাতে চান তাহলে যেটা করবেন একদম ইজিতে, আচ্ছা না, আমরা আগে ক্যারেক্টার দিয়ে বানাই। এই যে প্লাস চিহ্নতে দিবেন, যখন আপনারা প্রম্পট লিখবেন এখানে দিলাম, এখানে আমার ক্যারেক্টার আসবে, আমার নামটা আসবে। দাঁড়ান, না এটা মনে ফার্স্ট টাইম মনে আসবে না, এটা আমাদের অ্যাপস থেকে বের হওয়া লাগবে, বের হয়ে আবার ঢোকা লাগবে। আমরা ক্যারেক্টার বানাইছি তো, এখন অ্যাপস থেকে বের হয়ে আবার ঢোকা লাগবে। সো এই অ্যাপস থেকে আমরা বের হই, এটা রিফ্রেশ করে দিই, সবগুলো রিফ্রেশ করে এখানে এই অ্যাপসে আমরা আবার ঢুকবো। সো এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা সোরা এই অ্যাপসটা খুঁজে বের করবো, এই যে অ্যাপসটা খুঁজে বের করবো, করার পর আমরা ওপেন করব। আবার অ্যাপসে আসার পর আমরা এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপর এই ফার্স্টে আপনাদের ক্যারেক্টার থাকবে, এখানে আমার ক্যারেক্টার নাই, আপনাদের ক্যারেক্টার ফার্স্টেই থাকবে। এই ক্যারেক্টারটা সিলেক্ট করে নেবেন ফার্স্টে, বা যদি না আসবে আপনাদের আসবে, আমার তো বানানো নাই, আমার অন্য আইডিতে বানানো, এই জন্য এটাতে দেখাচ্ছে না। তো আমার যেহেতু বানানো নাই, আপনি যদি অন্য কারো আইডি দিয়ে বানাতে চান, বা আমার চেহারা দিয়ে যদি বানাতে চান, বা অন্য কারো চেহারা বা আপনার চেহারা দিয়ে বানাতে চান, তখন এখানে @ দিবেন, মানে যার আইডি দিয়ে বানাবেন, যার ক্যারেক্টার দিয়ে বানাবেন। তা আমি আমার ক্যারেক্টার দিয়ে বানাবো, আপনারা আপনাদের ক্যারেক্টার দিয়ে বানানোর জন্য আপনাদের ক্যারেক্টারের নামটা দিবেন। এখন আপনাদের ক্যারেক্টারের নামটা কি সেটা কিভাবে বুঝবেন, দাঁড়ান আমি দেখাই আপনাদের ক্যারেক্টারের নাম কি সেটা কিভাবে বুঝবেন। ইউজার নেম যেটা আপনাদের এখানে, ইউজার নেম যেটা সেটি হচ্ছে আপনাদের ক্যারেক্টারের নাম। এই যে এখানে ইউজার নেম, এই ইউজার নেমটা হবে আপনাদের ক্যারেক্টারের নাম। আপনি যখন ক্যারেক্টারটা বানাবেন, ক্যারেক্টারটা বানানোর পর আপনাদের ইউজার নেমটা হবে এইটা, এখানে নামটা হবে, আমার ইউজার নাম হচ্ছে স্বপন আহমেদ ভিডিও এডিটিং, এইটা। সো এখানে সার্চ দিলে, যদি আমি ক্যারেক্টার এখানে বানানো হয় না, এই মোবাইল দিয়ে আমার অন্য জিমেল দিয়ে ঢোকা হয়েছে আর কি, এখানে ক্লিক করবেন, তারপর আবার সেম @ দিবেন, এবং আপনাদের যে ক্যারেক্টার সেইটার নামটা দিবেন। আমি দিলাম স্বপন, দিলাম আমার নামে যেহেতু ক্যারেক্টার বানানো, আপনারা আপনাদের নামে ক্যারেক্টার বানানোতে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম। এখন আমরা এখানে যদি প্রম্পট যদি লিখতে না চান, সিম্পল ভাবে যদি বাংলা কোনো কিছু লিখতে চান, এখানে লিখবেন সেলফি ভিডিও করছি আর কি করছি, বাঘের সাথে বসে আছি, বাঘের সাথে বসে আছি, এটা লিখে আমি দিয়ে দিলাম।
মানে আপনারা যখনই কোনো ক্যারেক্টার কোনো ভিডিও বানাতে চাইবেন তখন ওই প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনারা আপনাদের যে ক্যারেক্টার আছে সেটা সিলেক্ট করবেন। এই ক্যারেক্টার এখানে থাকবে, আমি বারবার বলতেছি আপনাদের যাদের ক্যারেক্টার বানানো হয়েছে তাদের ক্যারেক্টার ফার্স্টেই থাকবে। আর যদি ফার্স্টে না দেখাই, যদি না আসে, আসবে না কেন, এখানে আসবে। যদি বানানো না থাকে, যদি অন্য কোনো ক্যারেক্টার বানাতে চান তখন @ দিবেন। আর যদি আপনি ফার্স্টে বানানো আছে, আপনি এইটাতে ক্লিক করতে চান না, আপনি মনে করেন এখানে আসলেন, অন্য ক্যারেক্টার দেখা যাচ্ছে, আপনার ক্যারেক্টার যে এখানে আছে এটা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন ডাইরেক্ট আপনি @ দিবেন। @ দিয়ে আপনাদের নামটা লিখে দিলেই আপনাদের এখানে ক্যারেক্টার শো করবে। তখন এইটা কিরকম ভিডিও চাচ্ছেন সেটা লিখবেন, লিখার পর এখানে সেন্টে দিয়ে দিবেন। আমি সেন্টে দিয়ে দিলাম। আগের ভিডিওটা জেনারেট হচ্ছে, এখন নতুন আরেকটা দিলাম, দুইটা একসাথে জেনারেট হচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে আবারও এই যে এই প্লাস চিহ্নতে দিয়ে আবার নতুন আরেকটা ভিডিও বানাতে পারবেন। আর যদি আপনারা চান যে আপনাদের কোনো ক্যারেক্টার দিবেন না, ক্যারেক্টার সিলেক্ট না করেই ভিডিও বানাবেন অন্য কোনো ক্যারেক্টার দিয়ে, তখন এখান থেকে যে কোনো ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন। বা পরিচিত কোনো ক্যারেক্টার যদি থাকে, যেমন মনে করেন আমি পরিচিত, আমার ক্যারেক্টার আপনারা দিতে পারেন। @ লিখলে চলে আসবে, বা @ এখানে মেসি লিখে দিতে পারেন। যদিও মেসি নেইমার তাদেরটা এখানে ব্যান করে দিছে, আসে না, তারপরেও ট্রাই করে দেখতে পারেন। লেখার পর এই যে এখানে যদি লেখেন, দেখবেন যে কোনটাতে মেসির পিকচার দেওয়া আছে। মেসি বা যে কোনো আসবে না, সবার ক্যারেক্টার বানানো নাই আর কি। যাদের ক্যারেক্টার বানানো আছে তাদেরটাই আসবে আর কি, মেসি নেইমার বলেন যাই বলেন। এইটা গেল। আমরা ভিডিওটা দেখি এখনো হয় কিনা। এখনো হলো না, দেখি কতক্ষণ লাগে আমাদের। আচ্ছা, ভিডিওটা হোক, তারপর আমি এটা আবার ক্যামেরাটা অন করবো। যাই হোক, আমরা দেখি আমাদের আগের গুলো কি হলো। আর যদি আপনাদের কন্টেন্ট ভায়োলেশন দেখায় তাহলে আপনারা আবার ট্রাই করবেন। এবং কন্টেন্ট ভায়োলেশন দেখানোর কারণ হচ্ছে, যদি আপনারা কোনো রক্ত, মারামারি, ব্লাড এইগুলো দেন তখন কিন্তু আপনাদেরকে কন্টেন্ট ভায়োলেশন বা ফেল্ড। আর যদি ফেল্ড দেখায় তাহলে আপনারা আবার ট্রাই করবেন। যখন জেনারেট হবে তখন আপনারা এখানেই থাকবেন, এখান থেকে বের হবেন না। যদি বের হন তখন কিন্তু আপনাদের ভিডিওটা ফেল্ড দেখাবে। এই জন্য লোডিং হওয়ার অবস্থায় এখানে থাকবেন আপনারা, মানে অ্যাপসে থাকবেন। এই যে আমরা যে একটু আগে যে লিখলাম যে আমাকে একটা বাঘের সাথে ভিডিও দাও, এরকম লিখছিলাম। এই যে সেলফি ভিডিও করছি আর বাঘের সাথে বসে আছি, এই যে বসে আছে আসল বাঘ, আর একদম শান্তভাবে বসে আছে। অবিশ্বাস্য লাগছে এইভাবে কাছ থেকে বাঘকে দেখা, সত্যি অন্যরকম অনুভূতি। বন্ধু, আমি সেলফি ভিডিও করছি, দেখুন আমার পাশে কে বসে আছে আসল বাঘ, আর একদম শান্তভাবে বসে আছে। অবিশ্বাস্য লাগছে এইভাবে কাছ থেকে বাঘ। আর এখানে যদি ভয়েস যদি না মিলে, এখানে অনেক সময় আবার বাংলা যদি লিখেন, আপনারা যদি চান যে টেক্সের উপরে বাংলা লেখা থাকবে, এই বাংলা লেখাগুলো কিন্তু সাপোর্ট করে না, এই জন্য আপনাদের ইংলিশ লেখা দিতে হবে ভিডিওতে যদি কোনো লেখা দিতে চান। আর হচ্ছে এখানে ভয়েসগুলো অনেক সময়, যেমন বিশ্বাসকে তারা বাস বলে ফেলে, বিশ্বাসটা বলতে পারে না। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে একদম অরিজিনাল ভয়েসে যদি দিতে চান তাহলে ক্যাপকার্ডে আলাদাভাবে আপনাদেরকে ভয়েস দিতে হবে রেকর্ড করে। ওইটা আমি দেখি একটু পরে দেখাই দিব না। এই যে আমাদের ভিডিওটা হয়ে গেল, তারপর এখানে আরো 2টা ভিডিও হচ্ছে। তো এইভাবে আপনারা এখন ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন, যে ভিডিওটা আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন, ধরেন এই যে আপনারা এখানে ভিডিও বানালেন, যত ভিডিও বানাবেন সবগুলো ভিডিও এইখানে থাকবে। সো এখন ভিডিওটা আমরা ডাউনলোড করব। এটার জন্য ধরেন আমরা এই ভিডিওটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এই ভিডিওটা আমাদেরকে পোস্ট করতে হবে। এই যে এখানে পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টের মধ্যে আমরা ক্লিক করলাম। পোস্টের মধ্যে ক্লিক করার পর আমাদের ভিডিওটা আমরা এখানে তীর চিহ্নতে ক্লিক করে বেঁকে আসি। এই যে এখানে পোস্ট হয়ে গেল, এই যে বাঘের ভিডিও, এই যে আমাদের ভিডিও, বুর্জ খলিফার ভিডিও। এখন আমরা এই ভিডিওটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা হচ্ছে আমাদের কিসের আইকন, এটা হচ্ছে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। এই তীর চিহ্নতে ক্লিক করলাম, করার পর আমরা এখানে দেখবো যে কপি লিঙ্ক আছে। এই যে কপি লিঙ্কে ক্লিক করলাম, কপি লিঙ্কে ক্লিক করার পর আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। আমাদের গুগল ক্রোমেতে যাব। গুগল ক্রোমেতে আসার পর আমরা এখানে লিখব যে সোরা বিডিএল, সোরা বিডিএল লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর প্রথম যেই লোগোটা দেখতে পাচ্ছেন যে 2টা চোখ এবং বেগুনি কালারের যেটা দেখতে পাচ্ছেন সোরা বিডিএল, এইটাতে ক্লিক করব আমরা। তারপর আমরা দিব এখানে এই বক্সের মধ্যে আমরা সেই লিঙ্কটা পেস্ট করে দিব, যেই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম আমাদের ভিডিও লিঙ্কটা, সোরা থেকে যে ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে দিয়ে আমরা ডাউনলোড উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করব। তারপর আমাদের ভিডিওটা ডাউনলোডের জন্য রেডি। এই যে ভিডিওটা ডাউনলোডের জন্য রেডি। এটা হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড হবে আমাদের এখানে কোনো ওয়াটারমার্ক আসবে না।
এই যে নিচে দেখতে পাচ্ছেন যে MP4 ভিডিও নো ওয়াটারমার্ক ডাউনলোড নাও বেগুনি কালার বা এটা কি পিঙ্ক কালার নেই, এই কালারটাতে আমরা ক্লিক করব। চলেন, এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে 8 MB 8.89 MB এই যে ভিডিও আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো এটা যদি আপনারা এখন যান গ্যালারিতে, আপনারা গ্যালারিতে পাবেন। আমি এখানে ডাউনলোডে দেখি, এই যে ডাউনলোডে ভিডিওটা ওপেন করি। বন্ধু আমি সেলফি ভিডিও করছি, দেখুন আমার পাশে কে আমাদের বসে ভিডিওটা- আছে আসল বাঘ, আর একদম শান্তভাবে বসে আছে। অবিশ্বাস্য লাগছে এইভাবে কাছ থেকে বাঘকে দেখা, সত্যি অন্যরকম অনুভূতি। আমাদের ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনারা গ্যালারিতে যান তাহলে কিন্তু গ্যালারিতে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবেন। চলেন আমরা এখন দেখি যে আমাদের প্রম্পট কিভাবে লিখবো। সেই প্রম্পট লেখার জন্য আমাদেরকে চ্যাট জিপিটিতে যাওয়া লাগবে, বা আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারেন। যদি ভালো ইংরেজি জানেন তাহলে ইংরেজিতে গুছায় লিখবেন। প্রম্পট হচ্ছে মানে বাংলা স্ক্রিপ্টের মানে বাংলা একটা গল্প, সেই গল্পের ইংরেজি ভার্সন হচ্ছে প্রম্পট, মানে গুছায়া লিখা, ডিটেলসে লিখা যে কি চাচ্ছেন আপনি সেটা। তাহলে আমরা এখানে চ্যাট জিপিটির সাহায্য নেই, সে গুছায় সুন্দর করে লিখে দিবে। সো চলেন আমরা চ্যাট জিপিটিতে যাই। এখানে চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে যা করব সেটা হচ্ছে যে এখানে লিখে দিব। এখানে আমরা লিখব সোরা 2 AI দিয়ে ভিডিও বানাবো, বানাবো। আচ্ছা, শুরুতে হ্যাঁ বানাবো। একটা প্রম্পট দাও, একটা প্রম্পট। আচ্ছা, এখানে আমরা ইংলিশে দিই PROMPT প্রম্পট দাও। এইটুকু লিখলাম আমরা এখানে লিখলাম যে সোরা 2 AI দিয়ে ভিডিও বানাবো, একটা প্রম্পট দাও, এটা লিখলাম। এখন আমরা কোন ধরনের ভিডিও বানাবো সেই বিবরণটা আমাদেরকে সূরাকে দিতে হবে। সরি না, চ্যাট জিপিটিকে দেওয়া লাগবে। সো চ্যাট জিপিটিকে আমরা দেই আমরা কোন ধরনের ভিডিও বানাবো। আমি চাচ্ছি কোন ধরনের ভিডিও বানাবো। ধরেন আমি চাচ্ছি বুর্জ খলিফা, দুবাইয়ের যে বুর্জ খলিফা সেটার সামনে আমি ব্লগ ভিডিও করতেছি, সেটা আমি চাচ্ছি। আপনারা যারা রান্নার ভিডিও করবেন তারা চাইলে রান্নার কথা বলতে পারেন, এখানে বিবরণ দিতে পারেন যে কিরকম টাইপের ভিডিও চাচ্ছেন। যারা ইসলামিক ভিডিও চাচ্ছেন, কি টাইপের ভিডিও চাচ্ছেন সেটা লিখতে পারেন, মানে কোন ধরনের ভিডিও। আমি চাচ্ছি যে বুর্জ খলিফার সামনে গিয়ে ব্লগ ভিডিও করব। সো এখানে আমি লিখবো যে আমি, আরে সমস্যা হয় কেন এখানে মোবাইলের, দুবাইয়ের বুর্জ খলিফা এর সামনে ব্লগ বা সেলফি ভিডিও করছি। এখানে আমি লিখলাম যে আমি দুবাইয়ের বুর্জ খলিফার সামনে সেলফি ভিডিও বা ব্লগ ভিডিও করছি, এরকম লিখলাম। এইরকম লেখার পর এখানে আমি লিখব যে ক্যামেরায় আমার বুক থেকে মাথা পর্যন্ত দেখা যাবে। তারপর আমি লিখলাম যে ক্যামেরায় আমার বুক থেকে মাথা পর্যন্ত দেখা যাবে, মানে আমি সেলফি ভিডিও করব তো এই জন্য বললাম বুক থেকে মাথা পর্যন্ত। তারপর হচ্ছে ভিডিওটা এক রেকর্ডে হবে। আমি চাচ্ছি এই ভিডিওটা এক রেকর্ডে করার জন্য, এক রেকর্ডে হবে এবং
যদি আপনারা ভিডিওতে কোনো ডায়লগ দিতে চান, এখন আপনারা ডায়লগের কথা বলতে পারেন যে আপনি কি ডায়লগ দিবেন। তো আমি চাচ্ছি এখানে এবং আমার ডায়লগ থাকবে, গাইস আমি এখন দুবাইয়ের বুর্জ খলিফাতে আছি। এখানে আমি দিলাম যে আমি এখন দুবাইয়ের বুর্জ খলিফাতে আছি, এইটা লিখে দিলাম। এটা হচ্ছে আমার ডায়লগ। আপনারা আপনাদের মতো ডায়লগ দিতে পারেন। যারা রান্নার ভিডিও করবেন তারা বলতে পারেন যে গাইস আজকে আমি হরিণের মাংস রান্না করলাম, এরকম বলতে পারেন। বা যারা ইসলামিক কোনো সূরা বলবেন তারা এখানে সূরা লিখে দিবেন যে আমার ডায়লগ থাকবে বা আমি সূরা বলবো, এরকম এটাও বলতে পারেন। বা যারা গান গাইবেন গানের কথা বলতে পারেন। তো এরকম টাইপের লিখে দিবেন আপনাদের যে ডায়লগ থাকবো, এটা দিয়ে দিলাম। এখন আমি এটা সেন্ড করে দিই চ্যাটজিপিটিকে, দিয়ে দিই আমাকে প্রম্পট দেওয়ার জন্য। চ্যাটজিপিটি সুন্দর করে গুছাইয়া এটা একটা গল্প সাজাইয়া দিবে। এই গল্পটা আমাদের দরকার সূরা অ্যাপসে নিয়ে পেস্ট করার জন্য, কপি করে পেস্ট করবো। সো এটা আমি দিয়ে দিলাম এখানে সূরা। এখানে চ্যাটজিপিটি আমাদের এই প্রম্পটটা লিখে দিবে সুন্দরভাবে। এই যে ইংলিশে লিখে দিল সুন্দর করে। এইটা এখন আমরা কি করব, কপি করব। এই যে এ রিয়েলিস্টিক সিনেমেটিক সেলফি এরকম লেখা আছে এখানে। এই ইংলিশ লেখাটা আমরা এখানে কপি করব এবং এই যে আমার ডায়লগ বাংলাতে দেওয়া আছে, কত সেকেন্ডের হবে সেটাও দিয়ে দিচ্ছে সুন্দরভাবে। চলেন এইখান থেকে শুরু করে আমরা নিব কতটুক, আচ্ছা ডায়লগ পর্যন্ত আমরা এতটুক নিলাম। আমাদের ডায়লগ পর্যন্ত নিলাম, মানে যতটুকু ইংলিশ ভার্সন, ইংলিশে যতটুকু লেখা আছে ততটুকু পর্যন্ত আমরা প্রম্পটটা নিলাম। নেওয়ার পর এটা আমরা কপি করব। কপি করলাম। কপি করার পর এখন আমরা চলে যাব আমাদের সূরাতে। যখনই আপনারা ভিডিও বানাবেন, ভিডিও বানানোর আগে আপনারা যদি আপনাদের মন মতো ভিডিও বানাতে চান, যে আপনি যেরকম ভিডিও চাচ্ছেন ওইরকম ভিডিও, তখন ফার্স্টে আপনারা চ্যাটজিপিটির কাছে যাবেন। চ্যাটজিপিটির কাছে যাওয়ার পর আপনারা আপনাদের ভিডিওর বিবরণ দিবেন, যে বলবেন আমি এআই দিয়ে ভিডিও বানাবো, আমাকে একটা প্রম্পট লিখে দাও। ভিডিওর বিবরণ হবে এইরকম। তখন আপনি আপনার ভিডিওর বিবরণটা দিবেন, যে আপনি কোন টাইপের ভিডিও বানাতে চাচ্ছেন, কি টাইপের, কোথায় আপনি কিভাবে, জাহাজে হলে জাহাজে, পাহাড়ে হলে পাহাড়ের ভিডিও, কি করতে চাচ্ছেন ভিডিওতে, রান্না করতে চাইলে রান্নার বিবরণ দিবেন। আপনার জামার কি কালার হবে, কালারটা বলে দিতে পারেন। বলবেন যে আমার লাল শার্ট পরনে থাকবে। যদি বলেন যে হাতে ঘড়ি থাকবে কিনা সেটাও বলে দিবেন, যে আমার হাতে ঘড়ি থাকবে। যদি আপনি কোনো ডায়লগ দিতে চান তাহলে সেই ডায়লগটা লিখে দিবেন চ্যাটজিপিটিকে। তারপর চ্যাটজিপিটি আপনাকে প্রম্পট লিখে দিবে ইংলিশে। এই প্রম্পট আমাদের দরকার ফার্স্টে। সো প্রম্পট আমরা পেলাম। এখন পাওয়ার পর আমরা চলেন আমরা এখন আমাদের এই প্রম্পট আমরা সেই অ্যাপসে যাব। আর এখানে আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, রেকর্ড করলে অ্যাপসের ভিতরে ঢুকলে তখন সেটা দেখায় না, এই জন্য। সো আমরা প্রম্পটটা দেওয়ার জন্য, বা আমরা ভিডিও বানাবো যেভাবে, প্রম্পট লেখার পর যেভাবে ভিডিও বানাবো, চলেন আমরা অ্যাপসে ঢুকি। অ্যাপসে আসার পর আমরা এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের ক্যারেক্টারটা আছে কিনা, যে ক্যারেক্টার বানালেন সেটা এখানে আপনাদের ক্যারেক্টারটা এই জায়গাতে থাকবে। আপনারা যে ক্যারেক্টার বানালেন সেটা এখানে থাকবে। আমারটা হয়তো এখানে দেখাচ্ছে না, এই জন্য আমি @ দিব। আপনাদেরটা এখানে দেখাবে। আমার এই আইডি দিয়ে হয়তো বানানো হয় নাই, রেকর্ডে ছিল এই জন্য বানানো হয় নাই তখন। সো চলেন আমরা @ দিই। দেওয়ার পর এখানে আমি নামটা লিখি আমার। আপনারাও এইভাবে @ দিয়ে আপনাদের নাম লিখলে আপনাদের ক্যারেক্টার চলে আসবে। সো আমারটা এখানে আসলো। ধরেন আমার অনেকগুলি বানানো আছে, ধরেন আমি এটা দিলাম। আপনারা আপনাদেরটা সিলেক্ট করবেন, আপনাদেরটা এখানে থাকবে। যাদের ক্যারেক্টার বানানো হয়েছে তাদের এখানে থাকবে। সো প্রম্পটটা আমরা এখানে পেস্ট করে দিই, যে গাইস আমি এখন দুবাইয়ের বুর্জ খলিফায় আছি, এই প্রম্পটটা দিয়ে দিলাম। আমি এখন সেন্ড দিয়ে দিই, যে এখানে তীর চিহ্নতে দিয়ে সেন্ড করে দিই। চলেন এই যে এখানে লোডিং হচ্ছে, এই যে ড্রাফটে ভিডিওটা ড্রাফটের মধ্যে আছে। এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের এখানে জেনারেট হচ্ছে। এই যে এখানে জেনারেট হচ্ছে। যখন ভিডিওটা হয়ে যাবে
হয়ে যাওয়ার পর এখানে ভিডিওটা শো করবে, দেখাবে। সো আমরা একটু ব্যাক দিয়ে আবার ভিডিওটা হোক, একটু সময় লাগবে, ধরেন 1-2 মিনিট সময় লাগতে পারে। আচ্ছা গাইস, আমাদের এখানে প্রথম যে ভিডিওটা আমি দিই যে বুর্জ খলিফার সামনে আমি দাঁড়িয়ে ব্লগ ভিডিও করব, এই যে প্রথম ভিডিওটা হয়ে গেছে। আর ওইটা বাগের সাথে যেটা সিম্পল ভাবে লিখে দিলাম, প্রম্পট ছাড়া নর্মাল ভাবে লিখে দিচ্ছি, ওইটা এখনো লোডিং এ আছে, মানে হচ্ছে। সো প্রথম ভিডিওটা কেমন হলো সেটা আমরা দেখি, চলেন। আমি এখন দুবাইয়ের বুর্জ খলিফাতে আচ্ছা, আছি। আমি এখানে লেখা আসতেছে। আচ্ছা, যদি এখানে লেখা আসে আপনারা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আপনারা যে ভিডিওটা বানালেন সেটা দেখার জন্য এখানে পোস্ট দিয়ে দিবেন, বা ভিডিওটা ডাউনলোড করার জন্য পোস্টে দিয়ে দিবেন। দেন পোস্টে দিয়ে দিলাম। আরেকটা কথা, যারা মহিলা আছেন, যারা বুরকা পরে ভিডিও বানাতে চাচ্ছেন, তারা প্রম্পটের মধ্যে যখন চ্যাট জিপিটিতে যখন প্রম্পট লিখবেন, তখন আপনারা বলে দিবেন যে আপনার শুধু চোখ দেখা যাবে, আর বুরকা পরনে থাকবেন, আপনার শুধু চোখ দেখা যাবে, মুখ দেখা যাবে না। এরকম ভাবে বলে দিলে আপনাদেরকে বুরকা পরিয়ে ভিডিও দিয়ে দিবে। এই যে আমরা এখানে পোস্ট করলাম, ভিডিওটা পোস্ট হয়ে গেল। এখন আমরা যদি ওপেন করি তাহলে আমাদের ভিডিওটা দেখতে পাবো, সামনে লেখা আসবে। বুর্জ খলিফাতে আছি আমি এখানে, এবং গাইজ ইনি পূর্ণযোগে বেডন যাতে নফালযোগন যারা নাম তো হচ্ছে হংলো জেভেন্সি কে। আচ্ছা, আমি এখন বুর্জ খলিফাতে আছি, তারপরের ডায়লগগুলো বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি ডায়লগটা সিম্পল ছোট দিচ্ছি। এই জন্য আপনি চ্যাট জিপিটিকে বলে দিবেন যে আমার ডায়লগের পর আর কোনো ডায়লগ থাকবে না, এটা বলে দিবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার যদি ছোট ডায়লগ হয় তখন বলে দিবেন যে আর কোনো ডায়লগ থাকবে না, তাহলে চ্যাট জিপিটি আপনার ডায়লগের পর আর কোনো ডায়লগ দিবে না। এই যে আমি এখন বুর্জ খলিফায় আছি, এটার পর আন্তাজে কিছু ডায়লগ দিয়ে দিছে। তো এই জন্য চ্যাট জিপিটিকে বলা লাগবে প্রম্পট লেখার সময় আপনি বলে দিবেন যে আমার ডায়লগের পর আর কোনো ডায়লগ থাকবে না, এটা বলে দিবেন। ওকে, আমরা এখন তো বানালাম প্রম্পটের মাধ্যমে আমরা এই ভিডিওটা বানালাম। এখন আমরা দেখবো যে নর্মাল ভাবে, ধরেন আপনি প্রবাসী, আপনি চাচ্ছেন, আপনি লিখতে পারতেছেন না, প্রম্পট আপনি লিখতে পারতেছেন না চ্যাট জিপিটিতে গিয়ে, আপনি জাস্ট অ্যাপসে ঢুকবেন এবং টিকটকের মতো সিম্পল ভাবে রিমেক্স করে বা ডুয়েট করে ভিডিও বানিয়ে ফেলতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? প্রথমেই আপনি কাজে রেখে, ধরেন আপনি একটু সময় পেলেন, ফ্রি সময় পেলেন, তখন আপনারা অ্যাপসে ঢুকলেন। অ্যাপসে ঢুকার পর আপনারা ভিডিও দেখতেছেন, ভিডিও ভাল লাগতেছে দেখতেছেন। যখন যে ভিডিওটা আপনাদের কাছে ভাল লাগবে, বাইরে এসেছি, যেই ভিডিওটা আপনাদের কাছে ভাল লাগবে, এই যে উনি মনে হয় আমাদের কাছে পুশ করে আমার ক্যারেক্টার দিয়ে বানিয়ে ফেলছে। হ্যাঁ, এই যে লাইভে থাকা অবস্থায় আমি এটা বলছিলাম যে আমি এখন দুবাইয়ের বুর্জ খলিফা আছি, টাইটেলে উনি বানাইছে, আমার ক্যারেক্টার দিয়ে হেঁটে বানাইছিল। আপনারা আপনাদের ক্যারেক্টার দিয়ে বানাবেন। ধরেন এই যে দুইটা বিড়াল এখানে করতেছে, এই দুইটা বিড়ালের সাথে আপনি থাকবেন। এইরকম যদি চান, মনে করেন এই ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে, এই ভিডিওটাতে আপনি থাকবেন বা আপনি বানাতে চাচ্ছেন, তাহলে এইখানে আপনি কি করবেন? এই যে রিম্যাক্সের যে চিহ্ন বা বলের মতো চিহ্ন, এইখানে ক্লিক করবেন। মানে যেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, হোমে ঢোকার পর জাস্ট এইখানে ক্লিক করবেন। করার পর আপনাদের যে ক্যারেক্টারটা সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে @ দিয়ে এখানে @ চিহ্নটা দিবেন, @ দিয়ে আপনাদের ক্যারেক্টারের নামটা লিখবেন। আমার এখানে নাম লেখার লাগে নাই, অটোমেটিক এসে পড়ছে, আপনারা নামটা লিখবেন। বা আমি নামটা লিখি SAPN, আমার যে নামের উপরে ক্লিক করবেন। এসে পড়ছে। আসার পর আমি এখানে আপনারা কোনো কিছু এখানে লিখবেন যে আমাকে অ্যাড করে দাও, আমাকে অ্যাড করে দাও, অ্যাড করে দাও, আমাকে অ্যাড করে দাও। এটা আমি দিয়ে দিলাম, সেন্ড করে দিলাম। চলেন, এটা গেল। এখন হচ্ছে এদের সাথে আমাকে অ্যাড করে দিবেন। দেখেন, আমি শুধু বলছিলাম যে আমাকে অ্যাড করে দাও। এই যে প্রবাসীরা সেম এরকম ভাবে ভিডিও বানাতে পারবেন সিম্পল ভাবে। এই যে দেখেন ভিডিও বানিয়ে দিছে আমাকে, এই যে। আর এখানে অবশ্যই আপনাকে বলতে হবে যে সেলফি ভিডিও হবে, সেলফি ভিডিও, তাহলে আপনার চেহারা স্পষ্ট বোঝা যাবে। আর যদি সেলফি ভিডিও না হয়, দূর থেকে ফুল বডি, তাহলে আপনার চেহারা স্পষ্ট বোঝা যাবে না, কিছুটা অন্যরকম লাগবে। এই জন্য আপনারা আমাকে অ্যাড করে দাও। আমার ফেস থাকবে ক্যামেরার বুক থেকে মাথা পর্যন্ত থাকবে, এইটা বলে দিবেন, তাহলে আপনাদের চেহারা স্পষ্ট বোঝা যাবে। এই যে দেখেন দিয়ে দিছে। এখন শুধু অ্যাড করে না, আমি চাচ্ছি যেন এই বিড়ালগুলোকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে চলেন, আবার আমরা বলের মতো চিহ্নতে ক্লিক করলাম, আবার @ দিয়ে আমাদের যে ক্যারেক্টারটা উপর থেকে সেটা সিলেক্ট করলাম। করার পর এখানে আমি লিখে দিব বিড়ালকে পরিবর্তন করে, বিড়ালকে, এখানে আমি লিখবো বিড়ালকে পরিবর্তন করে বানর দাও। বা চাইলে আপনি এখানে মানুষ দিতে পারেন, বাঘ দিতে পারেন, ভাল্লুক দিতে পারেন, যা ইচ্ছা এখানে যা লিখবেন তা হয়ে যাবে। এখানে বিড়ালকে পরিবর্তন করে বানর দিয়ে দিবে, বানর দাও।
এখানে দিবেন স্বপন আহমেদ ওয়ান, মানে এখানে আপনাদের ক্যারেক্টার, ধরেন আপনার নাম শামীম, তাহলে শামীম 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 তাদের সাথে থাকবে। শামীম সেলফি ভিডিও করবে, ধরেন দিলাম শামীম সেলফি ভিডিও করবে। আর আর বিড়ালকে পরিবর্তন করে বানর দাও। আমি এখানে লিখে দিলাম যে আমি বিড়ালগুলো ঝগড়া করতেছে আর আমি সেলফি ভিডিও করব, এরকম আমি লিখে দিলাম। আপনারা যা ইচ্ছা তা লিখতে পারেন। আপনারা লিখতে পারেন যে আপনারা এখানে বসে আছেন বা কথা বলতেছেন বা যা ইচ্ছা তা। বানরকে পরিবর্তন করতে চাইলে বিড়ালকে পরিবর্তন করতে চাইলে বিড়ালকে পরিবর্তন করতে পারবেন। যদি এখানে ভাল্লুক দিতে চান ভাল্লুক দিতে, যা ইচ্ছা তা দিতে পারবেন। সাপ দিতে চাইলে দুইটা সাপে ঝগড়া করলে তা দিতে পারবেন। তাহলে আমরা সেভ করে দিই, চলেন। মোট কথা আপনি যা চাইবেন তাই হবে এখানে। যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বিড়াল ছিল, বিড়ালের জায়গায় বানর চলে আসলো। এই যে বানর কিন্তু ঝগড়া করতেছে আর প্রথমে আমাকে দেখাচ্ছিল যে সেলফি ভিডিও করতেছি। তো সেম এইরকম ভাবে। আর এইখানে সেলফি ভিডিও আপনার এইখানে থাকার কথা, সুন্দরভাবে যখন গুছায় লিখবেন তখন আপনারা বানরের সাথে সেলফি ভিডিও করবেন। এইখানে আমাকে আলাদাভাবে দেখাইছে, কিন্তু আপনারা গুছায় লিখবেন তাহলে সুন্দরভাবে দিয়ে দিবে আপনাদেরকে। চলেন এখন আপনাদেরকে দেখাই যে আপনারা জানতে চাচ্ছিলেন ভিডিওতে ভয়েস আমার কিভাবে থাকে সেটার জন্য আমাদেরকে ক্যাপকাট লাগবে। ক্যাপকাট যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে ইনস্টল করে নেবেন অ্যাপস স্টোর থেকে। সো চলেন আমরা ক্যাপকাটে যাই। চলেন আমরা তাহলে আমাদের ক্যাপকাটে চলে যাই। ক্যাপকাটটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে নিউ ভিডিওতে আমরা ক্লিক করব। তারপর আমাদের যে ভিডিওটা, এই যে বাঘের ভিডিওটা, সেটা আমরা সিলেক্ট করলাম। সেইটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা লাস্টের যেই অংশটা ক্যাপকাটের লোগো, এটা বাদ দিয়ে দিব। দেওয়ার পর আমরা ভিডিওটা দেখব যে কি ডায়লগ ছিল। সেলফি ভিডিও করছি, দেখুন আমার পাশে কে বসে আছে, আসল যেই ডায়লগটা ছিল সেটা আমরা দেখব যে কি ছিল। আমি সেলফি ভিডিও করছি, দেখুন আমার পাশে কে বসে আছে, আসল বাঘ। আর এখানে সেলফি ভিডিও করছি, দেখুন আমার পাশে আছে আসল বাঘ, এটা ছিল। তো এটা আমরা ভয়েসটা দেওয়ার জন্য আমরা এই অডিওতে ক্লিক করব। তারপর হচ্ছে রেকর্ডে ক্লিক করব। তারপর আমরা আবার রেকর্ডে স্টার্ট দিব, রেকর্ডে ক্লিক করব। সেলফি ভিডিও করছি, দেখুন আমার সাথে আসল বাঘ। এই যে এইভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করবেন। সেলফি ভিডিও করছি, দেখুন আমার সাথে আসল বাঘ। আর এই যে এতটুকু আপনারা ভয়েস দিলেন, তো এই অংশটুকু আপনারা এখানে স্প্লাইট দিয়ে কাট করবেন। কাট করার পর এখানে এই মিউজিকটা সেলফি ভিডিও অফ করে দিবেন, দিয়ে আপনাদের যে রেকর্ডের সাউন্ড সেটা রাখবেন। এই যে সেলফি ভিডিও করছি, দেখুন আমার সাথে আসল বাঘ। এখানে যদি ঠোঁটের সাথে না মিলে তাহলে আপনারা এখানে এটা কাটবেন। এখানে কেটে কোন অংশেতে মিলে নাই সেটা আপনারা টেনে টুনে দেখবেন। এই যে এখানে ধরেন এই অংশটা আমরা একটু সামনের দিকে দিলাম, দিয়ে দেখলাম যে মিলে কিনা। দেখুন আমার সাথে আসল বাঘ। এই যে এইভাবে আপনারা এটা মিলাবেন। সম্পূর্ণ ভিডিওটা আপনারা এইভাবে করবেন। সো এইভাবেই করা হয়। সেলফি ভিডিও করছি, দেখুন আমার সাথে আসল বাঘ। আর এক সেলফি ভিডিও করছি, দেখুন আমার সাথে আসল বাঘ। এই যে এইভাবে হচ্ছে অরিজিনাল ভয়েসগুলো দেওয়া হয়। তারপরে এটা কিভাবে সেভ করবেন, তো সেভ করলে এটা বলতে গেলে আপনাদেরকে আমি ক্যাপকাটও শিখিয়ে দিতেছি। এই যে দেখেন, এখন আপনারা যারা পারেন না আর কি, ক্যাপকাটের বিষয়টা যারা পারেন না তারা এখানে আর যদি চান যে এই ভিডিওটা আরও এইচডি করবেন, তাহলে এখানে উপর থেকে এখানে 720-এর জায়গায় আপনারা 180 দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার এটাতে ক্লিক করবেন। এই যে যেটাতে ক্লিক করলাম এইটাতে আবার ক্লিক করবেন, এটা চলে যাবে। তারপর এক্সপোর্টে দিবেন। এক্সপোর্টে দেওয়ার পর আপনাদের একটা অ্যাড আসবে। যেহেতু ক্যাপকাট ফ্রিতে ইউজ করা হয় এই জন্য এখানে অ্যাড আসবে। অ্যাডটা আপনাদেরকে দেখতে হবে। দেখার পর আপনাদের উপরে একটা ক্রস চিহ্ন আসবে। সেই ক্রস চিহ্নটা দিলে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। এই যে এগুলো ক্রস চিহ্ন, উপরে আবার হয়তো ক্রস চিহ্ন আসতে পারে। আচ্ছা, একটা দেখার পর ক্রস চিহ্ন আসলে, এই যে আসলো উপরে আবার আসবে, মানে অতিরিক্ত বেশি অ্যাড আসে। এই যে আবার ক্রস চিহ্ন আসলো। এই যে এখন এটা এক্সপোর্ট হয়ে আপনাদের মোবাইলে চলে যাবে। তো আপনারা এইভাবেই আপনাদের ভয়েসগুলো অরিজিনাল রাখতে পারেন। আচ্ছা, আশা করি আপনারা ভিডিও কিভাবে বানাতে হয় এবং প্রম্পট কিভাবে লিখতে হয় এবং কিভাবে ডাউনলোড করতে হয়, ভিডিওটা বানানোর পর কিভাবে ডাউনলোড করতে হয় ওয়াটারমার্ক ছাড়া, সেটা আপনারা বুঝতে পারলেন। এখন এক্সট্রা যে বিষয়গুলো, চলেন সেটা দেখি। আনলিমিটেড ভিডিও বানানোর নিয়ম। এখন এই যত এআই অ্যাপস আছে সবগুলো কিন্তু 10 সেকেন্ডের বেশি বা 15 সেকেন্ডের বেশি মানে বানানো যায় না, সমস্যা হয়ে যায়। এখন পর্যন্ত হয়তো বানানো যায় না।
তো 10 সেকেন্ড 15 সেকেন্ডের যে ভিডিওগুলো সেগুলো কিভাবে বড় করবেন, সেটা হচ্ছে আপনি একটা ভিডিও বানালেন, সেটার হলো 10 সেকেন্ড হলো, এখন 10 সেকেন্ড হওয়ার পর সেই ভিডিওটা চাচ্ছেন আরেকটু বাড়ানোর জন্য, তখন সেই ভিডিওর একটা স্ক্রিনশট নেবেন, যেখানে আপনি আছেন বা সেই লোকেশন আছে, ভিডিওর একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর চ্যাট জিপিটিকে সেই ভিডিওটা দিবেন, দেওয়ার পর আপনি বলবেন যে স্ক্রিনশটের যে ভিডিওটা, যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছ, যেই পোশাকগুলো আছে, সেম হুবহু এইরকম আরেকটা আমি পার্ট 2 বানাতে চাই, আরেকটা ভিডিও বানাতে চাই, তুমি আমাকে প্রম্পট লিখে দাও। এবং তারপর আপনি বিবরণ দিবেন, তারপর আপনি বিবরণ দিবেন যে পরের পার্টে আপনি কি চাচ্ছেন। তারপর এই চ্যাট জিপিটি আপনাকে সুন্দরভাবে প্রম্পট লিখে দিবে, আর ওইটা আপনি যখন সোরাতে গিয়ে পেস্ট করবেন, আপনার ক্যারেক্টার সিলেক্ট করে, তারপর আপনার ভিডিও হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে আনলিমিটেড ভিডিও বানানোর নিয়ম। আনলিমিটেড কিভাবে ভিডিও বানাবেন সেটা, আচ্ছা এতক্ষণ কি আমি আনলিমিটেডের কথা বলে লং ভিডিওর কথা বলছি? এটা হচ্ছে লং ভিডিও, এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে লং ভিডিও বানানোর প্রসেস। আর আনলিমিটেড যে ভিডিওটা, সেইটা হবে আপনাদের যে আপনি একটা জিমেল দিয়ে এই অ্যাপসে 10 সেকেন্ড করে হলে 30টা বা 25টা ভিডিও বানাতে পারবেন একদিনে। ধরেন আজকে বানালেন, এখন ধরেন 6টা বাজে, 6টার আগে আপনার 30টা ভিডিও শেষ, মানে বানিয়ে ফেলছেন, লিমিট শেষ হয়ে গেছে। এই জিমেল দিয়ে যদি আবার বানাতে চান, তাহলে আজকে রাতের 12টার পরে আবার বানাতে পারবেন। আর যদি আপনার কাছে আরো জিমেল থাকে, আরেকটা জিমেল আছে আপনার কাছে, তখন আপনি এই জিমেলটা লগ আউট করে আপনি নতুন জিমেলটা লগ ইন করবেন। আবার নতুন জিমেল যখন লগ ইন করবেন, তখন আপনার কাছে আবার হয়তো ওই কন্টিনিউ চাইবে, সেম ভাবে দিবেন, নাম চাইবে, নামটা দিবেন, ডেট অফ বার্থ চাইবে, ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, যেই প্রসেসগুলো চাইবে ওইগুলো আপনি দিয়ে দিবেন নতুন করে। কিন্তু সেলফি ভিডিও এটার তোলা দরকার নাই, কারণ হচ্ছে আপনার ক্যারেক্টার হয়ে গেছে, ক্যারেক্টার যেহেতু বানানো হয়ে গেছে, তখন আপনি সেম প্লাস চিহ্নতে ক্লিক করে আপনার @ দিয়ে আপনার নামটা লিখবেন, আপনার ওই আইডিতে যে নামটা ছিল, ইউজার নেম যেটা ছিল ওইটা লিখবেন। লিখার পর আপনি ওই জিমেল দিয়ে ভিডিও বানাতে পারবেন আরো কয়টা, 30টা। তারপর ওইটারও লিমিট শেষ, তারপর আপনি আবার নতুন একটা জিমেল লগ ইন করবেন সোরা অ্যাপসে। এখন কিন্তু আপনার আর কান্ট্রি চেঞ্জ করা লাগবে না, যে ফার্স্টে যেরকম কান্ট্রি চেঞ্জ করা লাগছে বারবার, চেঞ্জ করা লাগছে অনেকক্ষণ, ওইটা লাগবে না। এখন আপনি এই অ্যাপসের মধ্যে জাস্ট যে কোনো জিমেল চেঞ্জ করলে চলবে, আপনি লিমিট পেয়ে যাবেন আর কি, 30টা করে ভিডিও বানাতে পারবেন। এইভাবে আপনি যতবার জিমেলটা চেঞ্জ করবেন ততবারই আপনি, তো এরকম ভাবে আপনি 100-200 সারাদিন বানাতে পারবেন। যে দুইটা জিমেল হলে এনাফ, দুইটা জিমেল দিয়ে আপনি 10 সেকেন্ড করে বানালে আপনার 60টা ভিডিও বানাতে পারবেন একদিনে। আর হচ্ছে জিমেলটা যখন চেঞ্জ করবেন, অবশ্যই একটা জিমেলের লিমিট শেষ হওয়ার পর আরেকটা জিমেল চেঞ্জ করবেন। আর যদি একটা জিমেলের 5টা ভিডিও বানানোর পর আরেকটা জিমেল চেঞ্জ করেন, তখন কিন্তু আপনার লিমিট, ওই নতুন জিমেলও কিন্তু দেখাবে যে লিমিট শেষ। এই জন্য একটা জিমেল দিয়ে আগে আপনারা 30টা ভিডিও, অ্যান্ড্রয়েডের মধ্যে 30টা হয়তো বানানো যায়, 30টা ভিডিও বানানোর পর বলবে লিমিট শেষ, যখন বলবে লিমিট শেষ তখন আপনারা জিমেল চেঞ্জ করবেন, তার আগে কিন্তু না। তার আগে যদি চেঞ্জ করেন, অন্য জিমেল দিয়ে লগ ইন করেন আবার, তখন দেখা যাচ্ছে ওইটা তো দেখাবে যে লিমিট শেষ। তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কি কি লাগে। ওকে চলেন আমরা এবার দেখি যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কি কি লাগে। নর্মালি প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল। ইউটিউবে সাকসেস হওয়া অনেক কঠিন, কিন্তু ফেসবুকে সহজ। যেহেতু ফেসবুকে সহজ, আপনাদের উদ্দেশ্য থাকবে যে ফেসবুকে কাজ করা, ফেসবুকের জন্য কন্টেন্ট বানানো, আর ফেসবুকের জন্য যেটা বানাবেন সেটা আপনি ইউটিউবে দিতে পারবেন। এবং পেজ সেফ রাখার নিয়ম, আচ্ছা তাহলে আপনাদের একটা ফেসবুক পেজ থাকা লাগবে। আপনাদের আইডি তো অবশ্যই আছে, আপনারা অনেকে আছে শুধু আইডিতে আপলোড করেন, শুধু আইডিতে না, আপনারা পেজ বানাবেন, পেজের মধ্যে আগে ভিডিওটা আপলোড করবেন, তারপর আপনি আপলোড করবেন আপনার আইডিতে, পার্সোনাল আইডিতে, তারপর আপনি আপলোড করবেন ইউটিউবে। ইউটিউবে আপলোড করার পর আপনার যদি টিকটক থাকে টিকটকে আপলোড করতে পারেন, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন, অন্য যত ওয়েবসাইট আছে বা অ্যাপস আছে সবগুলোতে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফার্স্টে আপনি আপলোড করবেন আপনার পেজের মধ্যে ভিডিওটা, তারপর আপনি আইডিতে আপলোড করতে পারেন। এখন বলতে পারেন যে পেজে আপলোড করলে আইডিতে কোনো সমস্যা হবে কিনা। পেজে আপলোড করার পর আপনার আইডিতে আপলোড করলে কোনো সমস্যা হবে না, কারণ আমি দীর্ঘ কত বছর, 3-4 বছর ধরে আমি এইরকম ভাবে আপলোড করতেছি, কোনো সমস্যা হয় না। সো চলেন আর দেখি পেজ কিভাবে সেফ রাখবেন।
পেজে যেন কোনো সমস্যা না হয়, কেউ যেন আপনার পেজ নিতে না পারে, সেটার জন্য হচ্ছে ইনবক্সে যদি কেউ আপনাকে লিঙ্ক দেয় তাহলে সেই লিঙ্কে ক্লিক করবেন না, বা লিঙ্কে যদি ক্লিক করেনও, যদি আপনার কাছে পাসওয়ার্ড, ইমেল এগুলো দিতে বলে, দেখতে সেম ধরেন ফেসবুকের মতোই, বা কোনো একটা অফার দিল, সেই অফারে বলতেছে আপনাকে ফেসবুকে লগ ইন করা লাগবে, এরকম যদি বলে তাহলে সেটা কখনোই করবেন না। আর হচ্ছে ইমেলও আপনাকে লিঙ্ক দিতে পারে, টাকার অফার দিতে পারে যে আপনাকে স্পন্সর করবে, লাখ লাখ টাকা দিবে, এত ডলার দিবে, এরকম বলবে, এই লোভে পরে কখনোই সেই লিঙ্কে ক্লিক করবেন না, বা সে যেরকম বলবে আপনাকে করার জন্য আপনি তার সেটাতে রিপ্লাই দেওয়ারই দরকার নাই। আর সেফ রাখার আরেকটা নিয়ম, আপনি কিভাবে বুঝবেন যে সে আপনার পেজ নিয়ে যেতে চাচ্ছে, আপনার কাছ থেকে পেজটা মানে নেওয়ার চেষ্টা করতেছে, আপনাকে ভুল বুঝাইয়া নেওয়ার চেষ্টা করতেছে, এটা কিভাবে বুঝবেন যে সে প্রতারক? এটা বোঝার উপায় হচ্ছে আপনার যেই জিমেলে মানে আপনার পেজে বা আইডিতে যে জিমেলটা আছে, ওই জিমেলটা আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে দেখা যাচ্ছে সে আপনাকে ওই জিমেলে SMS দিয়ে বলবে আপনার তো পেজে সমস্যা, আপনার পেজ ডিলিট হয়ে যেতে পারে, আপনি এই লিঙ্কে ক্লিক করেন, আপনার পেজ দেখতে সেম ফেসবুকের মতো নোটিফিকেশন আপনার কাছে আসবে, যে আপনি মনে করবেন যে ফেসবুক আমাকে ইমেল দিয়ে বলতেছে আমার পেজটা সাসপেন্ড হয়ে যাবে, তাড়াতাড়ি লিঙ্কে ঢুকি, আপনি ঢুকে যাবেন, তখন কিন্তু আপনার পেজ গায়েব হয়ে যাবে। এই জন্য আপনার জিমেলটা, যে জিমেল দিয়ে পেজ খোলা বা আইডিতে আছে, সেই জিমেলটা কারোর সাথে শেয়ার করবেন না। জিমেল যদি শেয়ার করা লাগে এক্সট্রা একটা জিমেল শেয়ার করবেন, যে জিমেলটা আমি বললাম যে এক্সট্রা একটা জিমেল আপনারা খুলে নেবেন, নতুন করে বললাম না, ওইরকম একটা যেটা বেশি গুরুত্বপূর্ণ না, ওই জিমেলটা আপনারা শেয়ার করতে পারেন যদি কোনো স্পন্সর বা কোনো কিছু হয়। ওইটা যদি কোনো PDF দেয়, ইমেলের মধ্যে অনেকে PDF ফাইল দিতে পারে, যে বলতে পারে কোনো জব অফার বা অন্য যে কোনো কিছু, ওইগুলো ওপেন করবেন না বা কোনো করবেন না। তারপর হচ্ছে ফেসবুকের আইডি আপনারা দুইটা ক্রিয়েট করবেন, দুইটা ফেসবুকের আইডি রাখবেন। একটা হচ্ছে আপনাদের ধরেন ফেক আইডির মতো আর কি, ফেক আইডির মতো আপনারা রাখতে পারেন, যেমন আমার নাম হচ্ছে স্বপন আহমেদ। এখন আমার কিন্তু ভোটার আইডিতে কিন্তু নামটা কিন্তু স্বপন আহমেদ নাই, ভোটার আইডিতে অন্য কোনো নাম আছে আবার, যেমন শাকিব খানের আসল নাম কিন্তু শাকিব খান না, কি বড় একটা নাম কি মাসুদ রানা কি একটা নাম যেন, তো তার কিন্তু ওই নামটা আমরা অনেকেই জানি না, কিন্তু শাকিব খান নামটা জানি, কিন্তু তার ভোটার আইডি যা আছে ওইগুলোতে কিন্তু মাসুদ রানা বা অন্য কোনো নামে কিন্তু। তো সেম আপনাদের দুইটা আইডি থাকবে, একটা আইডি হচ্ছে সেম টু সেম NID কার্ডের সাথে মিল রেখে নাম মিল থাকবে, বার্থডে মিল থাকবে, আপনার একটা প্রোফাইল পিকচার দেওয়া থাকবে, যেন আইডি নষ্ট হলে ভোটার আইডি দিয়ে এটা ঠিক করতে পারেন। আরেকটা আইডি হচ্ছে আপনাদের যে কোনো নাম দেন, আরিয়ান তানবীর বা এঞ্জেল প্রিয়া টিয়া, যা ইচ্ছা দেন, ফেক আইডি এইটা নষ্ট হলে তো আর ঠিক করতে পারবেন না, কারণ হচ্ছে আপনারা NID দিয়ে খুলেন নাই। তো NID দিয়ে যেটা খুলবেন সেটা হচ্ছে আপনারা প্রাইভেট করে রাখবেন, অনলি মি করে রাখবেন, যেন কেউ দেখতে না পায়। আর যেটা আপনারা ইউজ করতেছেন বর্তমানে, যেটাতে অনেক ফলোয়ার আছে, 10,000 20,000 5,000 ফলোয়ার আছে, এটা তো আছে, এটা থাক, এটা যদি নষ্ট হয় ঠিক করার চেষ্টা করবেন, হলে তো হলো, না হলে নাই। আর যেটা পার্সোনাল আইডি ওইটা আপনারা প্রাইভেট করে রাখবেন, যেটা NIDর সাথে মিল থাকবে, এই জন্য দুইটা রাখবেন। এবং অ্যাডমিন, পেজের মধ্যে অ্যাডমিন দিয়ে রাখবেন 3-4 জন, আপনার 3-4টা আইডিকে অ্যাডমিন দিয়ে রাখবেন পেজে। একটা আইডি যদি অ্যাডমিন দেন তাহলে দেখা যাচ্ছে আপনার যে আইডি আছে, ধরেন আপনার নামে রফিক, এই নামে একটা আইডি আছে, এই আইডি ডিজেবল হয়ে গেল, এই আইডিতে পেজ ছিল, তাহলে কিন্তু আপনার পেজ শেষ, আইডিও শেষ, পেজও শেষ। এই জন্য দুইটা যদি অ্যাডমিন দেওয়া থাকে বা 3টা অ্যাডমিন দেওয়া থাকে, একটা আইডি নষ্ট হলে আরেকটা অ্যাডমিনের মাধ্যমে আপনারা সেই পেজটা ঠিক করতে পারবেন, পেজ কন্ট্রোল করতে পারবেন, চালাতে পারবেন আর কি। তারপর হচ্ছে আইডিতে কিভাবে ভিউজ কিভাবে আনবেন, ফলোয়ার বাড়বে, ভিউজ বাড়বে, ইনকাম বাড়বে কিভাবে। বা আপনারা অনেকে বলেন যে ভিডিওতে ভিউজ হয় না, আপনাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আকর্ষণীয় ভিডিও বানানো লাগবে, ইন্টারেস্টিং ভিডিও। এই এখন যে অ্যাপস দিয়ে আপনারা ভিডিও বানাবেন, AI দিয়ে আমি যেটা আপনাকে শিখালাম, এটার মাধ্যমে যখন আপনারা ভিডিও বানাবেন তখন কিন্তু ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারবেন। আপনারা আপনাদের মতো করে ইন্টারেস্টিং টাইপের ভিডিও বানাবেন, যেগুলো দেখে পাবলিকে বোরিং ফিল করবে না, মজা পাবে, ওই রকম টাইপের ভিডিও বানাবেন। এবং ভাইরাল টপিক নিয়ে, যে বিষয়টা ভাইরাল হবে সেটা নিয়ে আপনারা ভিডিও বানাবেন, দেখবেন যে মোটামুটি যথেষ্ট ভিউজ হবে। তারপর কি, তারপর হচ্ছে ফেসবুকে, ইউটিউবে টিকে থাকতে যা করতে হয়। আচ্ছা, ফেসবুকের পেজ বা আইডি বা এগুলো কিভাবে সেফ রাখবেন সেটা, যে একটা আছে ভায়োলেশন, আপনার যেই কাজগুলো করলে ভায়োলেশন আসবে ওই কাজগুলো আপনার করা যাবে না। আপনার ভিডিওতে বা ক্যাপশনে আপনি কখনোই লিখতে পারবেন না যে ধর্ষণ, হত্যা,
মার্ডার, রেপ বা আর কি বন্দুক, প্রতারক, বলদ, ছাগল, মানে এই সব ওয়ার্ডগুলো, সেন্সিটিভ যে ওয়ার্ডগুলো, এইগুলো আপনারা ক্যাপশনে দিবেন না। যদি দেন ভায়োলেশন আসবে। এবং আর যদি এগুলো দিতেই হয় তখন যেমন ধর্ষণের ধ এর পর একটা স্টার চিহ্ন দিয়ে দিবেন বা স্পেস দিয়ে তারপরে দিবেন। এইভাবে ক্যাপশনগুলো আপনারা লিখবেন, এইভাবে লিখবেন। আর হচ্ছে ভিডিওতে আপনারা ব্লাড দেখাতে পারবেন না, মানে রক্ত দেখাতে পারবেন না, কাউকে গালি দিতে পারবেন না, বন্দুক দেখাতে পারবেন না, ছড়ি দেখাতে পারবেন না, ছিনতাইকারী বলতে পারবেন না বা ছিনতাইকারী ওইগুলো করতে পারবেন না, কাউকে হুমকি দিতে পারবেন না, কাউকে অপমান করে কথা বলতে পারবেন না। এরকম অনেকগুলো বিষয়, যেগুলো সেন্সিটিভ বিষয়, যেগুলো মনে করেন নেগেটিভ বিষয়, ওইগুলো আপনারা করতে পারবেন না। এগুলো যদি করেন তাহলে ভায়োলেশন আসবে। যে আগুন লাগলো, কোনো বাড়িতে আগুন লাগলো, সেই আগুনের ভিডিওটা ভিডিও করে আপনি সেটা ফেসবুকে পেজে দিলেন, ভায়োলেশন আসবে। রাস্তায় কাউকে মারলো, আপনার মায়া লাগলো, আহারে লোকটাকে এইভাবে মারলো, আমি ছাড়ি, প্রতিবাদ করি, আপনি এই ভিডিওটা ছাড়বেন, মারামারির ভিডিও, আপনার আইডিতে ভায়োলেশন আসবে। তো ভায়োলেশন এগুলো থেকে মানে বাঁচার উপায় হচ্ছে, ভায়োলেশন থেকে বাঁচার উপায় হচ্ছে এগুলো করা যাবে না। রি-আপলোড, আপনি একটা ভিডিও ফেসবুকে আপলোড করলেন, একটা ভিডিও ফেসবুকে আপলোড করার পর আপনার পেজে আপলোড করলেন, এইটা আপলোড করার পর যদি আপনি আবার আপনার এই পেজে যদি আবার কোনো ভিডিও আপলোড করেন, তখন এটা রি-আপলোড ভিডিও হবে। এরকম বারবার যদি একই পেজের মধ্যে বারবার এই ভিডিওটা আপলোড করেন, তখন কিন্তু আপনার মনিটাইজ চলে যাবে বা মনিটাইজ আসবে না। এই জন্য রি-আপলোড করা যাবে না। সাউন্ড, যতটুকু পারেন সাউন্ড ইউজ করা থেকে দূরে থাকবেন, সাউন্ড ইউজ করবেন না। আর সোরা অ্যাপসের মধ্যে বা এআই এর যে অ্যাপস আছে এটাতে যে সাউন্ড আছে ওইগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু অন্য কারো সাউন্ড বা মিউজিক ওইগুলো টোটালি ইউজ করবেন না। যদি ইউজ করেন, যদি মনিটাইজ আপনার থাকেও, তাহলে মনিটাইজ দেখবেন 3 মাস 6 মাস 1 বছর পর মনিটাইজ চলে যাবে এই সাউন্ডের কারণে, মিউজিক ইউজ করার কারণে। তো মিউজিক টোটালি আমি মানা করি ইউজ করার জন্য, ইউজ না করলে ভালো যদি টিকে থাকতে চান আর কি। আর যারা মনিটাইজ পান না তারা মনিটাইজ পাবেন না যদি আপনি মিউজিক ইউজ করেন। আর যদি ফেসবুকে দিয়েও দেয় আপনাকে, ভুলে যদি আপনাকে মনিটাইজ দিয়েও দেয় যে আপনি ফেসবুক মিউজিক ইউজ করছেন, তারপরে দিয়ে দিচ্ছে মনিটাইজ, তাহলে 6 মাস 1 বছর পর আপনার মনিটাইজ এমনিতে চলে যাবে। তো মিউজিক থেকে দূরে থাকাই ভালো। তারপর হচ্ছে আর কি, কিভাবে ভিডিও আপলোড করবেন, সঠিক নিয়ম কখন। আচ্ছা, ভিডিও কিভাবে আপলোড করবেন, আপনারা রিলসে যখন ভিডিওটা আপলোডে ক্লিক করেন, রিলসে ক্লিক করেন, ভিডিওটা আপলোড করেন, তারপর আপনাদেরকে ক্যাপশন দিতে বলে। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী একটা ক্যাপশন দিবেন, সুন্দর একটা ক্যাপশন দিবেন, এবং টাইটেল উপরে লেখা আসে, উপরে একটা টাইটেল দিবেন, ক্যাপশন এবং টাইটেল দিবেন। এবং এখানে আপনারা দেখি অতিরিক্ত বেশি হ্যাশট্যাগ ইউজ করেন, এত বেশি হ্যাশট্যাগ ইউজ করার দরকার নাই। যদি ফানি ভিডিও হয় তাহলে শুধু একটা হ্যাশট্যাগ ফানি এইটুকু ইউজ করবেন। আর যদি মোটিভেশনাল ভিডিও হয় তাহলে হ্যাশট্যাগ মোটিভেশনাল, এরকম মানে আপনার ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগটা শুধু একটা বা দুইটা হ্যাশট্যাগ ইউজ করবেন, অতিরিক্ত কোনো কিছু ইউজ করার দরকার নাই। তারপর কি, আর কখন আপলোড করবেন সেটা হচ্ছে সন্ধ্যার পর আপনারা ভিডিও আপলোড করবেন। আর আপনারা নতুন অবস্থায় যত বেশি ভিডিও আপলোড করতে পারেন, আপনারা এই অ্যাপসের মাধ্যমে প্রতিদিন 10টা 20টা যত বেশি কন্টেন্টের উপরে হচ্ছে সবকিছু, আপনি যত বেশি নতুন অবস্থায় ভিডিও আপলোড করবেন, তার মধ্য থেকে কোনো না কোনো একটা ভিডিও টান দিবে, মিলিয়ন চলে যাবে, তখন আপনার ফলোয়ারও চলে আসবে, ভিউসও চলে আসবে, ইনকামও শুরু হবে। যদি মনিটাইজ থাকে তাহলে তো ডলার চলে আসবে। এই জন্য কখনোই ইনকামের কথা চিন্তা করবেন না, কখনো ফলোয়ারের কথা চিন্তা করবেন না, কখনো ভিউসের কথা চিন্তা করবেন না। আপনার ফোকাস থাকা লাগবে কন্টেন্টের উপরে। আপনি যখন ফোকাস দিবেন কন্টেন্ট বানানোর উপরে, অনেক বেশি কন্টেন্ট বানাবেন। নতুন অবস্থায় যত বেশি পারেন কন্টেন্ট বানাবেন। আমি বলে দিলাম, শুধু এইটা মন্ত্র, সাকসেস হওয়ার মন্ত্র হচ্ছে যত বেশি কন্টেন্ট বানাতে পারেন। আপনি একদিনে একটা কন্টেন্ট দিয়ে বসে থাকবেন নতুন অবস্থায়, কখনোই না। নতুন অবস্থায় প্রতি ঘন্টায় আপনি কন্টেন্ট আপলোড করবেন। আর এখন তো কন্টেন্ট বানানোর অপশন আমি দিয়ে দিলাম, আরামসে আপনারা কন্টেন্ট বানাতে পারবেন প্রতিদিন, যত ইচ্ছা তত। সো কন্টেন্ট বানানোর উপরে সবকিছু, যে কেউ প্রমোট করলে আপনি ভাইরাল হয়ে গেলেন ওই রকম কোনো কিছু না। কন্টেন্টের উপরে সবকিছু, আপনি কন্টেন্ট বানাবেন যত বেশি পারেন। তারপর আর কি, এই যে ইনকাম ভিউস এগুলো বললাম যে এগুলোর চিন্তা করা যাবে না, এগুলোর চিন্তা করলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। এর জন্য ফার্স্টে ফোকাস দেওয়া লাগবে কন্টেন্টের উপরে। ওকে, তাহলে এখানে তো আর কিছু নাই, অবশ্যই এটাই ছিল। আর হচ্ছে এখন আপনারা যারা ভিডিও এডিটিংটা যেটা শিখলেন, আর যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এর পাশাপাশি আপনারা আমার ফেসবুক যে অফিসিয়াল গ্রুপ আছে, স্বপন আহমেদ অফিসিয়াল গ্রুপ, এখানে আপনারা পোস্ট করতে পারেন আপনাদের ভিডিওগুলো। আর
আমাকে উদ্দেশ্য করে যখন আপনারা ভিডিও বানাবেন যে স্বপন আহমেদের ভিডিও এডিটিং এর কোর্স করে আমরা এখন যেরকম একটা যে কোনো ভিডিও বানাতে পারেন। আপনি রান্নার ভিডিও করতেছেন, যে চ্যাট জিপিটিকে বললেন যে আমি একটা রান্নার ভিডিও করব, যে আমি আজকে হরিণের মাংস রান্না করতেছি, এরকম একটা আমাকে ভিডিও দাও, আর আমার ডায়লগ থাকবে যে স্বপন আহমেদের ভিডিও এডিটিং এর কোর্স করে আজকে আমি হরিণের মাংস রান্না করতেছি, এরকম একটা ডায়লগ বলবেন চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটি আপনাকে প্রম্পট বানিয়ে দিবে। বা আপনি যারা আছেন বুর্জ খলিফায় চলে গেলেন বা যে কোনো জায়গায় আপনারা ছেলেরা যারা আছেন, আপনারা আপনাদের মতো করে ডায়লগ দিয়ে দিবেন ভিডিও বানায়া, সেই ভিডিওটা আপলোড করবেন। বা আমার চোখে যদি পড়ে বা আমাকে মেনশন দিয়ে দেন, চোখে পড়লে আমি সেটা, এবং যদি ভালো হয় তাহলে আমি সেটা আমার আইডিতে শেয়ার দিয়ে দিব। সো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল। আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে তো আছেনই আপনারা, সেখানে জানাবেন। সো এটাই। আসসালামু আলাইকুম।